পয়লা ও 2রা এপ্রিল পরপর দুদিন নেশাবিরোধী অভিযানে নেমে সাফল্য পায় পানিসাগর থানার পুলিশ। ঘটনার বিবরণী জানা যায় যে পয়লা এপ্রিল বিকেলে নেশাবিরোধী অভিযানে নেমে পানিসাগর থানার পুলিশ দামছড়ার দিক থেকে আসা একটি ই-রিক্সাকে আটক করে তল্লাশি চালিয়ে আসামের তৈরি বিভিন্ন প্রজাতির মোট 200 বোতল অবৈধ বিলেতি মদ বাজেয়াপ্ত করে। সাথে সাথে গ্রেপ্তার করা হয় অবৈধ বিলেতি মদ পাচারে অভিযুক্ত ই-রিক্সা চালক বিকাশ দেবনাথ, বয়স 25, পিতা বিধুভূষণ দেবনাথ, বাড়ি পেচারতল থানাধীন মাছমারা 5 নং ওয়ার্ড এলাকার বাসিন্দাকে। পানিসাগর পুলিশ সূত্রে জানা গেছে, বাজেয়াপ্ত অবৈধ বিলেতি মদগুলোর কালোবাজারি মূল্য প্রায় 60,000 টাকা হবে। আজকে বিকেল অনুমান 4টার দিকে আমাদের সিক্রেট ইনফরমেশন আসে যে রামছড়া রোড থেকে একটা হাই স্পিড অটো যার নম্বর TR053712 সেটা কিছু বিলেতি মদ নিয়ে আসছে, পেচারতলের দিকে যাবে কাঞ্চনপুর রোড হয়ে। সেই মোতাবেক আমরা অ্যাম্বুসে বসি এবং আমরা অফিসার এসআই রাজীব অধিকারী এবং স্টাফ অটোটাকে আটক করে এবং চেকিংয়ে দেখা যায় 200 বোতল আসাম মেড পল্টু বিলেতি মদ ধরে নিয়ে আমরা। এছাড়া কিংফিশার বিয়ার 48 বোতলস এবং হুইস্কি আইকন 48 বোতলস এগুলো আমরা বাজেয়াপ্ত করি এবং সঙ্গে একটা হাই স্পিড অটো ছিল সেটা আমরা বাজেয়াপ্ত করি এবং অটো ড্রাইভার যে নাকি নিজেকে মালগুলো মালিক বলে পরিচয় দিয়েছে তাকে আমরা অ্যারেস্ট করেছি টিএ থেকে। স্যার ওর নাম কি যাকে আপনি অ্যারেস্ট করেছেন? বিকাশ দেবনাথ, ওর বাড়ি পেচারতল। স্যার মালগুলো কি আসাম থেকে নিয়ে আসছিল? এরকমই বলেছে ওর রিপোর্টে যে আসাম থেকে মালগুলো নিয়েছে। কোথায় নিয়ে যাবে স্যার বলুন? পেচারতল নিয়ে যাবে। স্যার মালগুলি আনুমানিক কালোবাজার মূল্য কত হতে পারে? আমরা ধরে নিয়েছি কালোবাজারের মূল্য 60,000। পরবর্তীতে 2রা এপ্রিল বিলেতি মদ কারবারিকে আদালতে সুপোর্ট করতে না করতেই গোপন সূত্রের ভিত্তিতে খবর পেয়ে পানিসাগর থানাধীন বেতাঙ্গি গ্রামের সরকারি খাসভূমিতে গজিয়ে ওঠা দেশীয় মদ তৈরির কারখানায় হানা দিয়ে প্রায় 500 কেজি মদ তৈরির পচাই সহ প্রায় 3 থেকে 400 লিটার দেশীয় বাংলা মদ ধ্বংস করে পানিসাগর থানার পুলিশ। সাথে সাথে ধ্বংস করা হয় দেশি মদ তৈরিতে ব্যবহৃত সাজ সরঞ্জাম। যদিও গোপন অভিযানে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি বলে জানায় পানিসাগর পুলিশ, তবে সরকারি খাসভূমি ব্যবহার করে অবৈধভাবে গজিয়ে ওঠা অবৈধ দেশি পদ্ধতিতে তৈরি দেশি বাংলা মদ কারখানা ধ্বংস করে দেওয়াতে পানিসাগর পুলিশকে সাধুবাদ জানিয়েছেন গোটা পানিসাগর মহকুমার শুভবুদ্ধি সম্পন্ন জনগণ। জানা গেছে, বেতাঙ্গি এলাকা সহ আশপাশ এলাকায় গজিয়ে ওঠা দেশি মদগুলো কারখানা থেকে তৈরি বাংলা মদগুলো ধর্মনগর, কদমতলা সহ বিস্তীর্ণ অঞ্চল জুড়ে পৌঁছে দেওয়া হয়। উক্ত নেশা বিরোধী অভিযানের নেতৃত্বে ছিলেন পানিসাগর থানার ওসি সুমন্ত ভট্টাচার্য সহ বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী। এই ধরনের নেশা বিরোধী অভিযান আগামী দিনেও জারি রাখা হবে বলে জানায় পানিসাগর থানার ওসি সুমন্ত ভট্টাচার্য। আজকে আমরা গোপন সংবাদের ভিত্তিতে বেতাঙ্গি গ্রামে আমরা হানা দিই এবং এখানে আমাদের প্রচুর দেশি মদের ঠেক দেখতে পাই। অনেকগুলো বাড়িতেই ওরা নিজেদের বাড়িতে না, অ্যাকচুয়ালি এগুলো সরকারি জায়গার মধ্যে ওরা দেশি মদ বানানোর মোটামুটি কারখানা বানিয়ে রেখেছে, সেগুলোকে আমরা দেখতে পাই এবং আমরা সবাই মিলে মোটামুটি 300 কেজি পচাই, যাকে বলে দেশি মদ বানাতে ব্যবহৃত হয় পচাই, এবং প্রচুর পরিমাণে প্রায় 500-600 লিটারের মতো দেশি মদ পচাই, ভাত 200-300 কেজি এগুলোকে আমরা এখানের মধ্যে নষ্ট করি এবং আমরা তদন্তে আছি। যারা এই অপরাধের সঙ্গে জড়িত ওদেরকে শীঘ্রই আইনের আওতায় আনা হবে।